চীনের সফল ব্যবসায়ী জ্যাক মাকে কে না চেনেন। তার সফলতার গল্প ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। চীনের একটি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা জ্যাক মা কলেজের প্রবেশিকা পরীক্ষায় দুবার ব্যর্থ হয়েছিলেন। আলিবাবার সফলতার আগে এই ব্যবসায়ী কয়েক ডজন চাকরি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু তিনি দমে যাননি, কখনো হাল ছাড়েননি। তাই সারা বিশ্বের তারুণ্যের কাছে একজন আইকন জ্যাক মা। 1972 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হাংজু সফরের পর তার শহরটি পর্যটন স্থলে পরিণত হয়। কিশোর বয়সে তিনি শহরের প্রধান হোটেলে ঘুরতে যেতেন। এর পেছনে ছিল জ্যাক মার ভিন্ন এক উদ্দেশ্য। এজন্য তিনি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন। মূলত ইংরেজি শেখার বিনিময়ে দর্শনার্থীদের ট্যুর গাইড হিসেবে কাজ করতে ওই হোটেলের আশপাশে ঘুরতেন জ্যাক মা। একজন পর্যটকের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি তাকে জ্যাক ডাকনাম দিয়েছিলেন। হাই স্কুল শেষ করে জ্যাক মা কলেজে ভর্তির আবেদন করেন, কিন্তু দুবার প্রবেশিকা পরীক্ষায় ব্যর্থ হন। এরপর প্রচুর অধ্যয়ন করেন। অবশেষে তৃতীয়বারের প্রচেষ্টায় উত্তীর্ণ হন এবং হাংজু টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হন। তিনি 1988 সালে স্নাতক শেষ করেন। এবার শুরু হয় চাকরির লড়াই। তিনি যত বেশি সম্ভব চাকরির জন্য আবেদন করতে শুরু করেন। ইংরেজির শিক্ষক হিসেবে নিয়োগের আগে তিনি কেএফসি সহ 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠান থেকে প্রত্যাখ্যাত হন। অবশ্য শিক্ষক হিসেবে তিনি খুব সাবলীল ছিলেন এবং নিজের কাজকে ভালোবাসতেন, যদিও তিনি মাসে মাত্র $12 বেতন পেতেন। কম্পিউটার বা কোডিং নিয়ে জ্যাকমার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু 1995 সালে যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় প্রথমবারের মতো ইন্টারনেটের প্রতি আকৃষ্ট হন তিনি। তখন তিনি অনুবাদ ব্যবসা শুরু করেছিলেন এবং একটি চীনা কোম্পানির অর্থ পুনরুদ্ধারে সহায়তা করতে ওই ভ্রমণে গিয়েছিলেন। তার প্রথম অনলাইনে সার্চ করা শব্দ ছিল বিয়ার, কিন্তু তিনি দেখেছিলেন ফলাফলে কোনো চীনা বিয়ার আসেনি, যা তাকে রীতিমতো অবাকই করেছিল। তখনই তিনি চীনের জন্য ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেন। তবে তার প্রথম দুটি উদ্যোগ ব্যর্থ হয়েছিল। 4 বছর পর তার অ্যাপার্টমেন্টে 17 জন বন্ধুকে আমন্ত্রণ জানান। তাদের আলিবাবা অনলাইন মার্কেটপ্লেসের জন্য বিনিয়োগ করতে রাজি করিয়েছিলেন। সাইটটিতে রপ্তানিকারকরা তাদের পণ্য পোস্ট করতে পারতেন আর গ্রাহকরা সেখান থেকে সরাসরি কিনতে পারেন। খুব দ্রুত ওয়েবসাইটটি সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করতে শুরু করে। 1999 সালের অক্টোবরের মধ্যে কোম্পানিটি গোল্ডম্যান স্যাক্স থেকে $5 মিলিয়ন ও সফট ব্যাংক থেকে $20 মিলিয়ন বিনিয়োগ পেয়েছিল। একবার কর্মীদের এক সমাবেশে মা বলেছিলেন, আমরা এটা করব কারণ আমরা তরুণ এবং কখনোই হাল ছেড়ে দিই না। আলিবাবাতে তিনি সবসময় মজা নিয়ে কাজ করতেন। যখন কোম্পানিটি প্রথম লাভজনক হয়ে ওঠে, তখন মা প্রতিটি কর্মচারীকে সিলি স্ট্রিংয়ের একটি করে ক্যান দিয়েছিলেন। 2005 সালে ইয়াহু আলিবাবার প্রায় 40% শেয়ারের বিনিময়ে $1 বিলিয়ন বিনিয়োগ করে। জ্যাক মা 2013 সালে সিইও পদ থেকে পদত্যাগ করেন এবং এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদে থেকে যান। 2014 সালে জ্যাক মা সিএনবিসিকে বলেছিলেন, আজ আমরা যা পেয়েছি তা হলো টাকা নয়, আমরা যা পেয়েছি তা হলো মানুষের বিশ্বাস। জ্যাক মা চীনের ধনকুবেরে পরিণত হয়েছিলেন, কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন। তিনি এখনও বেশ বিনয়ী। তার বন্ধু জিয়াওপিং চেন ইউএসএ টুডেকে বলেছিলেন, আমি মনে করি না যে তার মধ্যে খুব পরিবর্তন হয়েছে। সে কুংফু ফিকশন পড়তে এবং লিখতে পছন্দ করে। এছাড়া সে পোকার খেলতে, ধ্যান করতে এবং তাইচি অনুশীলন করতে পছন্দ করে। এমনকি তাইচি নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে। জ্যাক মা একজন পরিবেশপ্রেমী মানুষ। যখন তার স্ত্রীর পরিবারের একজন অসুস্থ হয়ে পড়েন, তিনি সন্দেহ করেছিলেন দূষণের কারণে হয়েছে। তিনি দ্য নেচার কনজারভেন্সির গ্লোবাল বোর্ডে বসেন এবং ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি চীনের 27,000 একর প্রকৃতি সংরক্ষণে অর্থায়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জ্যাক মা সবসময় তার পারিবারিক জীবনকে স্পটলাইটের বাইরে রাখতেন। 88 দশকের শেষের দিকে স্নাতক হওয়ার পরে তিনি জ্যাং ইউং নামে এক শিক্ষককে বিয়ে করেছিলেন। তাদের পরিচয় হয়েছিল স্কুলে। তার স্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি হয়তো সুদর্শন পুরুষ নন, কিন্তু আমি তার প্রেমে পড়েছিলাম, কারণ তিনি ব্যর্থতাকে কখনো ভয় পাননি। বিশ্বব্যাপী তরুণদের কাছে জ্যাক মা একজন সেলিব্রিটি। তার অনুপ্রেরণাদায়ক বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষ ভিড় করে। $1 বিলিয়ন বিনিয়োগ করে। জ্যাক মা 2013 সালে সিইও পদ থেকে পদত্যাগ করেন এবং এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদে থেকে যান। 2014 সালে জ্যাক মা সিএনবিসিকে বলেছিলেন, আজ আমরা যা পেয়েছি তা হলো টাকা নয়, আমরা যা পেয়েছি তা হলো মানুষের বিশ্বাস। জ্যাক মা চীনের ধনকুবেরে পরিণত হয়েছিলেন, কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন। তিনি এখনও বেশ বিনয়ী। তার বন্ধু জিয়াওপিং চেন ইউএসএ টুডেকে বলেছিলেন, আমি মনে করি না যে তার মধ্যে খুব পরিবর্তন হয়েছে। সে কুংফু ফিকশন পড়তে এবং লিখতে পছন্দ করে। এছাড়া সে পোকার খেলতে, ধ্যান করতে এবং তাইচি অনুশীলন করতে পছন্দ করে। এমনকি তাইচি নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে। বিশ্বব্যাপী তরুণদের কাছে জ্যাক মা একজন সেলিব্রিটি। তার অনুপ্রেরণাদায়ক বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষ ভিড় করে।